গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পেটুক ভবঘুরেতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ থাকছে আমার এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। তো আজকে আমরা আছি বহরমপুরে আপনারা যখন আসবেন, আপনারা ঘুরতে আসুন বা আপনারা কাজে আসুন, যে কোনো কারণেই আসুন, একটা লাক্সারিয়াস এবং স্টার ক্যাটেগরি প্রপার্টি আপনারা যখন খুঁজছেন, সেক্ষেত্রে আমি সবসময় রেকমেন্ড করব, এর আগেও আমি এখানে থেকেছি, হয়তো ব্লগ করা হয়নি, আমি সবসময় রেকমেন্ড করব হোটেল গোল্ডেন রিট্রিট, যেটা একদম সেন্টার অফ দ্য সিটিতেই অবস্থিত, বহরমপুর কোর্ট স্টেশনের একদম কাছে। ইটস আ ওয়াকিং ডিস্টেন্স ফ্রম বহরমপুর কোর্ট। তো হোটেলটার নাম হচ্ছে হোটেল গোল্ডেন রিট্রিট। তো আমরা এখন আছি হোটেল গোল্ডেন রিট্রিটে। আমাদের রুমের কি ভাড়া পড়লো এবং পুরো হোটেলের ট্যুর ইনক্লুডিং রুম ট্যুর দেবো আমার এই ভিডিওতে। কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও এনকারেজ করবেন। দেখুন, ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসছি। রুমের ট্যারিফ আমি ভিডিওর এন্ডে অ্যাজ ইউজুয়াল আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আপনারা রুমটা পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন। তো উইদাউট ফার্দার ডিলে রুম ট্যুরটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এবং আমি এই প্রপার্টির সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হোটেল গোল্ডেন রিট্রিটে আমার রুম নাম্বার 321, হুইচ ইজ ইন 3rd ফ্লোর। রুমটা একবার দেখিয়ে দিই। প্রথমে ঢোকার সাথে সাথে ইটস আ বিউটিফুল ডোর, দেখুন দারুণ। এখানে RDF লক রয়েছে। ঢোকার সাথে সাথে এখানে লাগেজেস রাখার জায়গা, যেখানে আমরা অলরেডি লাগেজেস রেখে দিয়েছি। আর এখানে একটা ছোট প্ল্যাটফর্ম রয়েছে, লাইক এখানে ইলেকট্রিক কেটল, টি, কফি, 2 বোতল করে কমপ্লিমেন্টারি জল এগুলো আছে। সঙ্গে নিচে রয়েছে মোস্ট প্রবাবলি মিনি ফ্রিজ। ডান দিকটাতে রয়েছে ওয়াশরুম। এই দেখুন, ওয়াশরুমে একবার দেখে নিই। এই যে ওয়াশরুমে ঢোকার সাথে সাথে এটা হচ্ছে ডেডিকেটেড শাওয়ার সেকশন। এই যে এখানে ফিটিংসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে তো ওয়েস্টার্ন স্টাইল কমোড রয়েছে উইথ আ বিউটিফুল ফিটিংস। আর এদিকটায় রয়েছে ওয়াশ বেসিন অ্যান্ড টয়লেট্রিজ সেকশন, হেয়ার ড্রায়ার রয়েছে। ভেরি গুড। এবার আসি মেইন জায়গায়, দ্যাট ইজ দ্য বেডরুম। দেখুন, বেডরুমটার বেডের দিকটায় যদি দেখি, দেখুন কি দারুণ, এক্সেলেন্ট। যেরকম ইন্টেরিয়ার সেরকম লাইটিংস রুমের, অ্যাবসলিউটলি লাক্সারিয়াস, কিছু বলার নেই। আমরা যেহেতু দুজন, আমি আর সুভাষিস দা, আমরা এখানে দুটো সিঙ্গেল বেড নিয়েছি। ইটস আ টুইন বেডেড রুম। দেখুন লাইটগুলো, বেড সাইড লাইট যেগুলো আছে LED প্রত্যেকটা। দুটো বেড সাইড টেবিল রয়েছে দুপাশে, মাঝখানে একটা সেন্টার টেবিল রয়েছে যেখানে রিমোটস। আর ঠিক অপোজিটেই এরকম টিভি ইউনিট রয়েছে, যেখানে একটা 43 ইঞ্চ টিভি। এখানে এগুলো মোস্ট প্রবাবলি ড্রয়ার্স রয়েছে। এগুলো ড্রয়ার্স। আচ্ছা, এখানে ইন রুম ডাইনিং মেনু রয়েছে। এটা বারকোডটা স্ক্যান করে আপনারা ডাইনিং মেনু এখানে পেয়ে যাবেন। এখানে একটা ছোট বসার জায়গা রয়েছে। আর এখানে একটা অফিস ডেস্ক, এখানে যারা পড়াশুনো বা এখানে অফিসিয়াল কাজকর্ম করতে চাইছেন। ইটস আ বিউটিফুল চেয়ার অ্যান্ড ইটস আ বিউটিফুল টেবিল দেওয়া আছে। এখানে একটা ফোকাস ল্যাম্প রয়েছে ফিলিপসের, দেখা যাচ্ছে উইথ LED। ইন্টারকম ফেসিলিটি তো রয়েছে। এবং যদি এই পাশটায় আমি দেখাই, আচ্ছা, দের ইজ নো ভিউ অ্যাকচুয়ালি। এখানে কিছু একটা বিল্ডিং আছে, ওর সামনে একটা হসপিটাল রয়েছে। যদিও আমরা যদি ওই পাশের রুমগুলো নিতাম, সেক্ষেত্রে আমাদের একটা লেক ছিল, লেক ভিউ। বাট ওই রুম মানে স্ট্যান্ডার্ড রুমগুলো একটু ছোট সাইজে এবং এতটা ভালো নয়। এগেন এখানে কিন্তু সেন্ট্রালাইজড AC রয়েছে। সেন্ট্রালাইজড এসির এই যে এখানে রিমোট কন্ট্রোল। এবার আসি এই দিকটায়, দেখুন ওয়ার্ড্রোবের ক্ষেত্রে দেখে নিই। ওয়ার্ড্রোবের এই জায়গাটা, ইটস আ বিগ ওয়ার্ড্রোব অ্যাকচুয়ালি। তো চলুন একবার দেখে নেওয়া যাক ওনাদের ওয়াইফাই এর স্পিড কীরকম। তো 3.94 আর 4.21 ইজ দ্য ডাউনলোড অ্যান্ড আপলোড স্পিড রেসপেক্টিভলি। তো আমরা এখন যাচ্ছি দুপুরবেলার টাইমে লাঞ্চ করতে ওনাদের জাফরান বলে একটা রেস্টুরেন্টে, হুইচ ইজ ইন 2nd ফ্লোর। কিন্তু যাওয়ার আগে আপনাদেরকে এনাদের মেন করিডোরটা একবার দেখিয়ে দিই। দেখুন কি দারুণ করে সাজানো। তো আমরা এই যে জাফরানে চলে এসেছি। এই যে জাফরানে, এই যে দেখুন এখানে একটা ভেজিটেরিয়ান গুজরাতি কুইজিনও পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের মাল্টি কুইজিন। আমরা এই পাঞ্জাবি থালিটা নেব, জাফরান রেস্টুরেন্ট। ঠিক আছে, দেখছি। এই দেখুন, দিস ইজ দেয়ার রেস্টুরেন্ট। তো এখানে আপনারা ড্রিঙ্কসের অপশনও পাবেন। এই যে
আর যেটা মেন স্পেশালিটি সেটা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট কিচেনটা আপনারা দেখতে পাবেন। দ্য শেফস আর প্রিপেয়ারিং ফুডস। তো আমরা তো খাবারের অর্ডার দিয়েছি, খাবারের কি অর্ডার দিয়েছি সেটা খাবার আসলেই দেখাচ্ছি। থ্যাংক ইউ। তো আমাদের পাঞ্জাবি থালি চলে এলো। পাঞ্জাবি থালিটার একবার সাইজটা দেখাই। তা কি নেই মানে এটা দেখুন, এটা লস্যি, এখানে মিষ্টি, মাটন, ডাল, এখানে একটা রায়তা টাইপের আছে, এখানে বড়া, স্যালাডস, এখানে কিছু একটা আচার, চাটনি, টিক্কা 2 রকমের, পাপড়, ভাত, আর এখানে হচ্ছে বাটার নান। এটা নর্মাল টিক্কা, টেস্ট ইজ অসাম। সেকেন্ডলি একটা মালাই টিক্কা আছে, ফিশ মালাই টিক্কা, বিউটিফুল। আর এবার একটু এই বড়াটা ট্রাই করা যাক। রাজকীয় ব্যাপার। তো বাটার নানটা এবার একটু মাটন দিয়ে ট্রাই করা যাক। মাটনের গ্রেভি লাগিয়ে, মাটনটা একদম নরম, ভেরি গুড, ভেরি নাইস। তো এটা গেল ওনাদের রিসেপশন এরিয়া। জাস্ট রিসেপশন এরিয়াটা দেখুন কি দারুণ। তা এখন সন্ধেবেলা বাইরে থেকে হোটেলটার শোভাটা কত সুন্দর এনহ্যান্স হয়েছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন রাত্রিবেলা এই আলো জ্বলছে তো, এবং বাইরের এই কাঁচের এরকম ওয়ালগুলো, যার জন্য একদম দারুণ লাগছে, এবং চারিদিকে গাছপালা দিয়ে ভরা, এবং গার্ডেনিংগুলো খুব সুন্দর। স্পেসটা কম, কিন্তু তার মধ্যে এত সুন্দর করে ওনারা সাজিয়েছেন গোল্ডেন রিট্রিট। দেখুন কত বড় হোটেলটা, হিউজ হোটেল। বহরমপুরের বুকে এরকম ভাবাই যায় না। এই এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে, এই গ্লোবাল অ্যালে বলে, আর ওনাদের একটা গেমিং জোন আছে কল্ড এরিনা। এবং এরিনাতে কি কি ফেসিলিটি আপনারা পাচ্ছেন একবার দেখিয়ে দিই। দেখুন কার্ড চেস, এখানে আপনারা এটা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন। ক্যারাম, টেবিল টেনিস, জেন্টস জিম, আচ্ছা জিম এর ভেতরেই, জেন্টস লাউঞ্জ, লাইব্রেরি রয়েছে। চলুন একবার ভেতরে গিয়ে দেখি। আচ্ছা, এটা হলো জিম। এই যে জিমে বেশ কিছু ইকুইপমেন্টস রয়েছে। এখানে ক্রস ট্রেনার, এখানে ট্রেডমিল সবই রয়েছে। আর এখানে হচ্ছে ডাম্বেল সেকশনটা দেখি। হ্যাঁ ঠিকই আছে। এখানে কিছু ডাম্বেল, বারবেল সেকশন, বেশ ভালোই, মিডিয়াম সাইজড। এই যে স্টিম বাথ, এই যে গ্লিডসটা হচ্ছে স্পা। তো এটা আর ভেতরে গিয়ে দেখালাম না, বাইরে থেকেই দেখিয়ে দিই, কারণ আমরা স্পা তো অ্যাভেল করবো না। হ্যাঁ এটা হচ্ছে গেমিং জোন। এই তো এখান দিয়ে ঢোকা যাবে। ওই তো ক্যারাম ফ্যারাম আছে, চলো দেখি। আচ্ছা, এটা হলো দ্য চ্যাম্প। এই যে এখানে দেখা যাচ্ছে দ্য চ্যাম্প, তার মানে হচ্ছে চ্যাম্প ইজ লাইক দিস। দেখি এখানে ফুসে বল রয়েছে, অনেকগুলো ক্যারাম বোর্ড রয়েছে। আমি আর সুভাষিস দা এখন খেলবো ক্যারাম বোর্ড কিছুক্ষণ। এখানে টেবিল টেনিস রয়েছে, ওইদিকে দেখা যাচ্ছে পুল। তো ওনাদের এরকম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রিডার্স ডেন, দ্যাট মিনস ইটস আ লাইব্রেরি। আই থিঙ্ক দেখে নিই একবার। ইয়েস, দেখুন ইটস আ লাইব্রেরি, খুব সুন্দর। এখানে বসে আপনারা পড়তে পারেন উইথ দ্য কমফোর্ট অফ এয়ার কন্ডিশন। ওনাদের একটা চিলড্রেন গেমিং জোন রয়েছে। চিলড্রেন গেমিং জোনটা একবার দেখে নিই, চলুন। ও ওয়াও, অনেক বড়, খুব সুন্দর। তো ওনাদের গ্রাউন্ড ফ্লোরে এদিকে হচ্ছে সুইমিং পুল, আর এদিকে হচ্ছে পাওয়ার হাউস, দ্য পাওয়ার হাউস হুইচ ইজ দ্য জেন্টস জিম। এই দেখুন, ওই সাইজ একই রকম, কিন্তু নাম্বার অফ ডাম্বলস অ্যান্ড বারবেলস আর হায়ার। এখানে বেশ কিছু ইকুইপমেন্টস রয়েছে। এখানে ক্রস সাইকেল রয়েছে, রয়েছে ট্রেডমিল রয়েছে, ক্রস ট্রেনার সবই রয়েছে। ভেরি গুড। সুইমিং পুল থেকে বেরিয়ে, এই জিম থেকে বেরিয়ে এদিকটায় হচ্ছে সুইমিং পুল। এটা একটা খুব ভালো জিনিস, আমি রাত্রের অন্ধকারে দেখাতে পারছি না ঠিক করে। লাইট জ্বালাবে? জ্বালিয়ে দাও না। ভেরি গুড। তো লাইটটা জ্বলে ওঠার পরে সুইমিং পুলের একটা
লুকসটাই চেঞ্জ হয়ে গেল। সুইমিং পুলের নাম হচ্ছে দ্য শ্যাক, এবং সব থেকে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে এরকম ঢাকা, ইট ইজ নট ওপেন এয়ার। হ্যাঁ, এটা হলো কিডস পুল, আর এই জায়গাটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য। ফার্স্ট ফ্লোরের এখানটা থেকে নিচের রিসেপশন এরিয়াটা দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে। ওয়াও। তো এখন যাচ্ছি ওনাদের বারের নাম হচ্ছে দ্য মল্ট। এই যে দ্য মল্ট, চলুন দেখি বারে ঢুকে ওখানকার অ্যাম্বিয়েন্স কীরকম দেখে নিই। বাহ, কোজি ফিলিং, দেখুন বিউটিফুল অ্যাম্বিয়েন্স। তো ওনাদের যে আরেকটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে বুফের ডিনারে কী কী আইটেম আছে আপনাদের সঙ্গে একবার দেখিয়ে দিই, চলুন। এগুলো হচ্ছে ডেজার্ট সেকশন, এখানে ফুচকা চাট সেকশন রয়েছে, স্যালাডস রয়েছে, এখানে স্যুপ, এই লেমন কোরিয়েন্ডার স্যুপ, আর এখানে রয়েছে স্টার্টার্স, চিকেন 65, ফিশ ক্রকেটস, বেশ, ভেজ হাক্কা নুডলস, এটা ভেজ, এখানে তো স্টিমড রাইস দেখা যাচ্ছে, আচ্ছা সোনা মুগ ডাল, আর রয়েছে হচ্ছে পনির, ওকে, আর রয়েছে এখানে ফিশ মাঞ্চুরিয়ান, আর এটা হচ্ছে চিকেন কোরমা। গুড মর্নিং। গোল্ডেন রিট্রিটে আজকে আমাদের ডে 2, এবং এখন বাজে সকাল 8:30 মতন। এখন যাব হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে রেস্টুরেন্টে। তো একবারে সরাসরি রেস্টুরেন্টে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ওখানে বুফে আইটেম কী কী থাকছে এবং সেগুলোর কী মানে কীরকম টেস্ট, ওভারঅল একটা আইডিয়া আপনাদেরকে আমি দেবো। তো চলুন সরাসরি রেস্টুরেন্টে যাওয়া যাবে। তো ব্রেকফাস্টে দেখে নিই কী কী আছে। এখানে চিকেন স্টিউ, বয়েলড এগ, এখানে রয়েছে ফ্রেঞ্চ টোস্ট, প্লেন ওটস, বেড বিনস, রোস্টেড পটেটো, পুরি, সবজি, মাইসোর বোন্দা পাক, সুজি উপমা, মশলা উত্তপম, সাম্বার, এখানে ইডলি, এখানে কাট ফ্রুট সেকশন, এখানে ডিফারেন্ট শেকস, কেকস, ব্রেডস, এখানে জিলিপি, এটা দেখে ভালো লাগলো, এখানে চা কফি। তো আমি প্রথমে নিয়ে নিলাম লুচি আর তরকারিতে কিন্তু সেরকম এই জিরে আলুর তরকারি, সাদা তরকারি যেটা, কড়াইশুঁটি, টমেটো এসব দেওয়া আছে, বেশ ভালো লাগছে, একদম হোম স্টাইল, এটা ভালো লাগলো। আর নিলাম হচ্ছে এখানে পোহার কি রিভিউ দেবো, পোহার রিভিউ জেনারেলি হয় না, বাদাম, কড়াইশুঁটি এসব দেওয়া আছে, ফ্রেশলি প্রিপেয়ার। তো আমি নেক্সট আইটেম নিয়ে চলে এলাম হচ্ছে চিকেন স্টু। তো গন্ধটা বেশ ভালো বেরিয়েছে, আমি এর মধ্যে এরকম একটু ব্ল্যাক পেপার স্প্রিঙ্কল করে নিলাম, সো দ্যাট ইট এনহ্যান্সেস দ্য টেস্ট। আর এর মধ্যে দেখা যাচ্ছে গাজর, বেশ কিছু বিনসগুলো যদিও প্রপারলি কাটা নয়, বাট স্টিল, আর বেশ কিছু চিকেন আমি নিয়ে নিয়েছি। এবার একটু খেয়ে বলি, যেটা বুঝলাম চিকেন তো একদম ঠিক আছে, প্রপারলি বয়েলড, বাট বিনস, গাজর মানে ভেজিসগুলো কিন্তু প্রপারলি সেদ্ধ হয়, কাঁচা রয়েছে। তো আমি নেক্সট আইটেমে যেটা নিলাম দ্যাট ইজ ডাবল সানি সাইড আপ, আর একটা ব্রাউন ব্রেডের এরকম টোস্ট, যেখান থেকে আমি একটু খেয়েছি। খাবারগুলো সত্যি টেস্টি এবং আমার খুবই ভালো লাগছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি নিয়ে নিলাম এরকম একটা ব্ল্যাক কফি, অনেকটা পরিমাণ, কম করে দিতে বলেছিলাম বাট ওনারা এরকম ভরিয়ে দিয়েছে। যাই হোক, তো ব্ল্যাক কফির সঙ্গে আলাদা করে ওনারা দিয়েছেন যে নর্মাল সুগার। এইটা সত্যি একটা ইউনিক জেস্টার, যেটা আমার লাগলো। সো থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম? সঞ্জীব। ওকে, রেকমেন্ডেশন ফর সঞ্জীব। ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।